তো আজকে আমি রান্না করব তেল কই। তো মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর এখানে এই 2 পিস মাছ ইলিশ, তো ওটা ভাজবো পরে। তো এই তেল কই বানানোর জন্য মাছগুলোকে মেখে কিছুক্ষণ রেখে দিলাম, তারপরে ভাজা করে রান্নাটা করব। এই মাছগুলো ভাজতে বসালাম। মাছগুলো ভাজতে দিয়ে আমি এই যে মিক্সিতে সব রেডি করলাম। টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ দিয়ে এটা একটু বেটে নেব। সঙ্গে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এই তেল কইটা আজকে বানাবো। তো চলো মাছগুলো আগে ভেজে নিই, তারপরে আসছি। এই যে মাছ ভাজা উল্টে দিলাম, এক পিঠটাকে উল্টে দিলাম। তো প্রায় হয়ে এসেছে, বেশি কড়া করবো না। এবার মাছ ভাজাটা নামিয়ে নেব। তো এই যে সব মশলাগুলো দিয়েছি, মানে মিক্সিতে যে মশলা বাটাটা করলাম, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ওগুলো, টমেটো, ওগুলো বাটাটাও দিয়ে দিলাম। প্লাস একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষে নেব। ফোড়নে দিয়েছি মৌরি, মানে আমার মা যখন তেল কই বানাতো না, মৌরি ফোড়নই দিত। আর যখন মিক্সিতে আমি বেটেছি মশলাগুলো, পেঁয়াজগুলো, ওর মধ্যেও একটুখানি মৌরি দিয়ে দিয়েছিলাম। তো আমার মা এইভাবেই করতো, তা আমিও এইভাবেই করছি। ভালোই হয় এই তেল কইতে না, এই মৌরির গন্ধটা খুব ভালো লাগে। আর এই যে আমার রান্না করলেই যে সর্দি লেগে যায়, এটা আমি বুঝতে পারি না কেন। তো চলো মশলা টশলা কষা হয়ে যাক, তারপরে আবার এসে এনে দেখাচ্ছি, ভিডিও মানে ক্যামেরায় দেখাচ্ছি। মশলা কষা এখনও চলছে। আর মাছগুলো যে ভেজে এখানে রেখেছি, এখানে 10 পিস আছে। বেশি বড় না, কিন্তু একদম লোকাল কই, মানে হাইব্রিডের নয়। আর এই যে একটু তেলটা ছাড়ুক, তারপর জল দিয়ে দেব। এই তেল অনেকটাই ছেড়ে এসেছে, এবার এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব। এই জলটাই দিয়ে দেবো, একটু একটু মশলা লেগে আছে। কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমাদের বাড়িতে আবার ঝোলে কাঁচা লঙ্কা ছাড়া চলেই না। তো এই যে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু কষে নিচ্ছি। এই যে জলটা দিয়ে দিলাম এবার। বেশি তো ঝোল রাখবো না, এইটুকুই থাক। আর আলুও নেই, এটাই। মাছগুলো দিয়ে দেবো একটু পরে, দিয়ে একটু শুকিয়ে নামিয়ে নেব। এই যে মাছগুলোকে দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, যাক গে শুকিয়ে নেব। মাছগুলোতেও ভালো করে তাহলে মানে ভিতরে জুসটা ঢুকে যাবে। তো এই কি বলে, ঝোলটা একদম টেনে আসলে তবে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। এই যে ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে, ভালোই হয়েছে কিন্তু ঝোলের কালারটা, আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। আমি তো ভীষণ কই মাছ ভালোবাসি খেতে, ছোটোবেলা থেকেই কই মাছ খুব ফেভারিট আমার। কিন্তু হাইব্রিডের আমি খাই না, লোকাল কই পেলে তাহলেই আমি কিনি, না হলে কিনি না। ওই বড় বড় হাইব্রিডের কইগুলো আমার দেখলে খুব ঘেন্না করে, কেন জানি না। তো চলো প্রায় হয়েই গেছে, একটু কাঁচা তেল দেবো এর মধ্যে, দিয়ে নামিয়ে নেব। এই যে কাঁচা তেলও দিয়ে দিয়েছি উপর থেকে, এবার এটা আমি বন্ধ করে দেব। তো আমার তেল কই রেডি। তো দেখতে কেমন হয়েছে জানিও। চলো টাটা। ঢাকনাটা দিয়ে দিয়ে এবার একটু থাকুক এভাবে। তো তেল কই হয়ে গেল, এবার একটু মাছ ভাজবো, ব্যাস কমপ্লিট। চলো টাটা। এই দেখো তেল কইয়ের ফাইনাল লুক। কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম,
দিয়ে এখন এই যে খুললাম, কি সুন্দর তেলটা ভেসে উঠেছে দেখো।